হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সোমনাথ পাল, তোমাদের অঙ্কের শিক্ষক। সো আজকে আবার চলে এসেছি একটা ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা নতুন অধ্যায় নিয়ে। সেটা হচ্ছে পাইচিত্র, চ্যাপ্টার নাম্বার 2। তারই কিছু জিনিস আজকে আমরা শিখব। ওকে, যে কিভাবে পাইচিত্র তৈরি করতে হয়, কিভাবে ডেটাগুলোকে কাজে লাগিয়ে, মানে যে ডেটাগুলো এখানে দেয় সেই ডেটাগুলোকে নিয়ে কিভাবে আমাদের কাজ করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা শিখব। এবং পরীক্ষায় একটা কিন্তু থাকেই, একদম মাস্ট, অবশ্যই 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 কিন্তু এক পিস থাকবেই থাকবে, একটা তোমায় থাকবেই। তো দেখো, শুরু করা যাক কিভাবে আমাদের করতে হয়। প্রথম যেটা বলেছে, গতকাল এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হলো 15, 43, 51, সংখ্যাগুলো বলে দিল। বলছে আমি ওই কাঁচা তথ্যটিকে ট্যালি মার্কের সাহায্যে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র তৈরি করি। দেখা যাক কীভাবে। তো তার আগে পরিসংখ্যাগুলোকে আগে তৈরি করার আগে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটা আগে দেখি। পরিসংখ্যা বিভাজন ছক হয়েছে। হয়েছে। এখানে 3টে প্যাটার্ন আছে: ছাত্রছাত্রীর সংখ্যা, ট্যালি মার্ক এবং দিন সংখ্যা। ঠিক আছে, আমরা 3টে ঘর কেটে নেব। এইটুকুতেই হবে। প্রথম হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। এটা 1 নম্বরটা। মাঝখানে হচ্ছে ট্যালি মার্ক, হচ্ছে। তারপরে হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে, ওকে। দেখো, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাগুলো দিয়েছে। দেখো, প্রথমে একবারে ছোট সংখ্যাটা লিখলাম, কত? 5। ট্যালি মার্ক একটা দাগ দিলাম, কারণ 5 ওখানে কটা আছে? একটাই আছে। তাহলে দিন সংখ্যার ঘরে লিখলাম 5 কটা? একটা। হয়েছে, মানে 5 জন এসছে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা কিসে হবে? জন সংখ্যা, কত জন এসছে। ট্যালি মার্ক 1, এটা দিন সংখ্যা 1। এবার 5-এর পরে দেখো 15 আছে। 15 কটা আছে? 15 একটা, তাহলে 1 হলো। আবার দেখো, 15-র পর কত আছে? 38। 15-র পরে আছে 38। 38 কটা আছে? এটাও একটা, তাহলে একটা।
38 হলো। তারপরে কত আছে 43। 43 আবার কটা আছে আমাকে গুনতে হবে এখানে। ওকে, তাহলে দেখো 43 এখানে কতগুলো আছে, দেখো 1 2 3 4 আছে। তাহলে 43-এর ট্যালি মার্কটা হবে 4, যেহেতু 4 দাগ টানবো, 1 2 3 4। বোঝা গেল? তাহলে এখানে দিন সংখ্যার জায়গা লিখবো কটা, 4 লিখবো। ঠিক আছে, ট্যালি মার্কটা দেখো কিভাবে, এইভাবে করে 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে। তাহলে 43 হলো। 43-এর পরের সংখ্যা কি রয়েছে, 47 আছে। তাহলে 47 করো। 47 কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6। ঠিক আছে, কত রয়েছে 47, কটা রয়েছে, 6টা রয়েছে। তাহলে কিভাবে করব, 1 2 3 4 5 হলো, আবার একটা 6 হয়ে গেল। তাহলে এখানে 6 লিখব। আমি কি বোঝাতে পারছি? কিচ্ছু নয়, দেখে দেখে টোকা, শুধু তথ্যগুলো থেকে থেকে আমার যেগুলো লাগবে সেগুলোকে দেখে দেখে টুকে দেওয়া, গুনে গুনে লিখতে হবে। শুধু তোমাকে টাইপটা শিখতে হবে কিভাবে হয় না হয়। বোঝা গেছে? 47। তারপরে দেখো কি রয়েছে, 43 হয়েছে, 47 হয়েছে, আচ্ছা 38 হয়ে গেছে। এরপরে কে আছে, 51 আছে। 51 কটা আছে দেখো, 51 কতগুলো আছে দেখো, 51 কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8খানা আছে। তাহলে 51 কতগুলো রয়েছে, 8খানা। তাহলে এবার কেমন করে করবো, 1 2 3 4 5 হলো, 6 7 8 হলো। এখানে লিখবো 8 হয়েছে। আর একটা আছে কিন্তু লাস্টে 42 পড়ে আছে একটা, তাহলে 42টা করবো একটাই, তার মানে একটা দাগ দেবো, এখানেও লিখবো 1টা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো, এইটাই হচ্ছে আমাকে পরিসংখ্যা বিভাজন ছক বলে। এটাকে কি বলে, পরিসংখ্যা বিভাজন ছক আমরা কিন্তু তৈরি করে ফেললাম। হয়েছে, এটাকেই বলছে আমার এবার স্তম্ভ চিত্রের সাহায্যে আমাকে কি করতে হবে, এটাকে স্তম্ভ চিত্রের আকারে কিন্তু আমাকে এটাকে সাজাতে হবে। তো দেখো এবার স্তম্ভ চিত্র তৈরি করতে হবে। ওকে, এবার আমরা এটা পরিসংখ্যা বিভাজন হলো, এবার স্তম্ভ চিত্রটা তৈরি করে নিচ্ছি। স্তম্ভ চিত্র, ঠিক আছে। তাহলে এই যে স্তম্ভ চিত্রটা কিভাবে তৈরি করব, একটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে, ছাত্রছাত্রী কত রয়েছে এটা একটা পার্ট, আর এটা হচ্ছে দিন সংখ্যা। তার মানে আমি এরকম একটা প্রথম দাগ টেনে নিলাম, হয়েছে, এদিকেও দাগটা টানলাম। ঠিক আছে, এখানটা লিখলাম, এই দিকটা লিখছি দিন সংখ্যা। হয়েছে, এটা 0, তাহলে এটা ধরলাম 1 0 থেকে 1, এটা 2 3 4 5 6 7 8, এটা 1 হলো, এটা 2,
এটা 3 4 5 6 7 8। কেন 8 পর্যন্ত করলাম না, এখানে দেখো দিন সংখ্যার খেয়াল করে দেখো 8টাই সর্বোচ্চ, তাই না? 8এর সংখ্যাটাই সর্বোচ্চ আছে, খেয়াল করে দেখো 8 1 4 6 8 এই সংখ্যাগুলোই রয়েছে আমার। তাহলে 1 পর্যন্ত 4 পর্যন্ত 6 পর্যন্ত 8 পর্যন্ত এইটুকু হলেই হয়ে যাবে আমার। হয়েছে? তলায় লিখবো এই দিকটা হচ্ছে আমার কি বললাম দিন সংখ্যা, আর এদিকটা লিখবো আমি এখানে কী এসছে এটা দিন সংখ্যা যদি লিখি, এই দিকটা হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যা। হয়েছে? এই পোর্শনটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, এটা হলো দিন সংখ্যা। এবার প্রথমে কত আছে? প্রথমে আছে আমার 5 আছে, 5-এর কত আছে 1 পর্যন্ত, তাহলে প্রথমটা লিখলাম 5। আটত্রিশ। নিচে লিখলাম 5। এটা হচ্ছে 5। ওকে, তারপর একটা কথা আছে 15, তারপরে আছে 38 হচ্ছে, তারপরে দেখো 43 কত অবধি? 4 অবধি, কারণ 43 কটা আছে? 4টে আছে না, এই যে 4টে আছে, তাহলে 4 পর্যন্ত দাগ টানবো। এটা হলো কত? 43 হয়েছে। তারপর আছে 47, কটা? 6। এটা কত? 47 হয়েছে। আর একটা কত রয়েছে? 51, 8 অবধি। এটা হচ্ছে 47 হলো, এটা 51 হয়েছে। আর একটা আছে 42,
এটা হচ্ছে 42 হয়েছে। এইটা কিন্তু আমার স্তম্ভচিত্র হয়ে গেল। এগুলোকে ব্লক করে দিতে পারো এরকম করে। এটা কি হলো 47, তাই তো? এটাকেও বড় করতে পারো। এই হলো স্তম্ভচিত্র। ক্লিয়ার? আমাকে প্রথম ট্যালি মার্কে চেয়েছিল, আমি বার করে দিলাম কি কি বলেছে না বলেছে। ডেটাগুলো দিয়েছিল 23 দিনের ডেটা। 23 দিনের ডেটা আমি কিন্তু দেখো অলরেডি বেরিয়ে গেছে এখানে। কোন দিন কতজন উপস্থিত ছিল না ছিল, ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল, ট্যালি মার্কের সাহায্যে দেখাতে বলেছিল কত দিন গেছে। পাঁচজন ছাত্রছাত্রী একদিন ছিল, 15 জন একদিন, 38 জন একদিন, 42 জন একদিন, 43 জন 4 দিন, 47 জন 6 দিন এসেছিল, আর 51 জন এসেছিল 8 দিন। হয়েছে? এই তার স্ট্রাকচার। এইটা যদি করে দিতে পারো তো ফুল মার্কস। 5 থেকে 6 নম্বর কিন্তু একদম পাক্কা, একদম পুরো প্রপার। ঠিক আছে? এই ছিল প্রথম অঙ্কটা। প্রথম যে পাইচিত্রের প্রথম যেটা ছিল এটা তার একটা মানে প্রথমটা সলিউশন। বাস, ক্লিয়ার, আর কিছু লাগবে না। এইটুকু করে দিলেই রেডি, একদম ফুল মার্কস। ওকে? খুব শক্ত? কি মনে হচ্ছে? খুব শক্ত লাগছে? খুবই ইজি, জাস্ট শুধু বুঝে নেওয়া কীভাবে করতে হয়। ওকে, নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা। একটা পাই চিত্র দিয়ে দিয়েছে, ঠিক আছে? পাই চিত্র, এটাকে বলে পাই চিত্র। আগে যেটা করলাম ওটাকে কি বলে? স্তম্ভচিত্র বা বারও বলে ওখানে, ঠিক আছে? ওইটার উপর দেখবে সেই ক্রিকেটে দেখায় না, খেয়াল করবে, দেখবে ক্রিকেটে এই টোটাল মানে কারো রান সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে আর কি। দেখা গেল 2000 যে সালে 2010 সালে ও দেখা গেল 3টে সেঞ্চুরি করেছে, 2011 সালে দেখা গেল 5টা করেছে, 2012 সালে পারছে, তারপর হয়তো আবার একটা কমে গেল ওই বছরটা। এই যে এইগুলো করে না, এগুলো হচ্ছে স্তম্ভচিত্রের সাহায্যে করে, খেয়াল করে দেখবে মোটামুটি, ঠিক আছে? এইগুলো তো আগেরটা তো আমরা স্তম্ভচিত্রের সাহায্যে করলাম। 1 নম্বরটা আমাকে তো ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে আমাকে কি বললো? স্তম্ভচিত্রের মাধ্যমে ওটাকে দেখাতে। এবার এখানে দেখো এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাকে পাই চিত্রটাই দিয়ে দিয়েছে, কিন্তু এটা পরীক্ষায় আসবে না। তাহলে করাচ্ছেন কেন? কনসেপ্ট দেওয়ার জন্য করছি, ধারণাটা দেওয়ার জন্য করছি। এটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় এইটা যেটা এঁকে দিয়েছে ওইটা তোমায় আঁকতে হবে। তোমাকে ডেটা দিয়ে দেবে, ডেটাগুলো নিয়ে তোমাকে এটা আঁকতে হবে। তার মানে টোটাল ডেটা সব কিছু বার করতে হবে, দিয়ে তোমাকে পাই চিত্রটা আঁকতে হবে। এইটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো দেখো কি বলেছে।
এই যে টোটাল সার্কেল মানি হচ্ছে 360 ডিগ্রি। কত বললাম? 360 ডিগ্রি হয়েছে। কারণ দেখো একটা পুরো সার্কেল ঘোরা মানে কত? এটা 90, এটাও 90, এটাও 90, এটাও 90, তাহলে 4 9 36। তার মানে কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি ঘুরছে। আর যদি পার্সেন্টেজ থাকে অবশ্যই সেটা কিন্তু 100 হবে, হতেই হবে। দেখে নাও 40 30 কত হয়? 70, 70 20 90 আর 10 100 হয়েছে। তাহলে টোটাল সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। যদি ডিগ্রিতে বলে, পার্সেন্টেজ বললে 100%। ক্লিয়ার? সেটা কিন্তু আমায় দিয়ে দিয়েছে এখানে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে? বলছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তার পাইচিত্র। 20% লোকসঙ্গীতের শ্রোতা, 10% ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, 30% হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা, আর আধুনিক সঙ্গীতের শ্রোতা হচ্ছে 40%। ঠিক আছে? তাহলে আমাকে প্রথম যে কোশ্চেনটা বলেছে, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। সম্পূর্ণ বৃত্ত মানে কত? 360 ডিগ্রি, তাই তো? তার লোকসঙ্গীত কত আছে? 20% না? তাহলে 20/360, 0 0 কেটে দাও, 2 18 36। তাহলে 1/18 অংশ হচ্ছে আমার কি? লোকসঙ্গীতের। বোঝাতে পারলাম? টোটাল যে বৃত্তকলা, এই যে টোটাল বৃত্তাকার ক্ষেত্রটা কত? 360 ডিগ্রি। তার মধ্যে দেখো 20% শুধু লোকসঙ্গীতের শ্রোতা হয়েছে। তাহলে 360-এর 20 ভাগ, ওটা 20/360 মানে 1/18 অংশ। বোঝা গেল? পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি কোনটা? 40% তো। এটা আমায় বলেনি, কিন্তু আনসারটা কি হবে? আমার আনসার হবে আধুনিক সঙ্গীতের শ্রোতা। এটা আমায় বলেনি। তবু আরেকটা জিনিস, পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি? আধুনিক সঙ্গীতের শ্রোতা সব থেকে বেশি। কত? 40%। এটা কিন্তু আমাকে এটা চেয়েছে, আমাকে বলেনি কত অংশ। যদি বলতো তাহলে এটা হতো 360-এর কত? 40 ভাগ, 4 9 36, মানে 1/9 অংশ হতো। বুঝতে পারলাম? কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম? ওই দেখো ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা কত? 10%। এটা সব থেকে কম। তাহলে আনসার কি হবে? এটার আনসার কি হবে? ধ্রুপদী সংখ্যা সঙ্গীতের শ্রোতা হচ্ছে সব থেকে কম। এই বলেছে সব থেকে কম কোনটা লিখি? ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হচ্ছে সব থেকে কম, কারণ 10%। কত অংশ? যদি বলতো সমস্ত বৃত্তাকার ক্ষেত্রে 360-এর 10 ভাগ, তাহলে এটা কত হতো? 1/36 অংশ হতো। কিন্তু এটা আমার চাইনি, এটা আমি করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে। এটা কিন্তু মেন পরীক্ষা হয়তো নেই এসব, কিন্তু শর্ট কোশ্চেনে দিতেই পারে। শর্ট কোশ্চেনে কিন্তু যা খুশি তাই করতে পারে। এটা কিন্তু কোনো ওরকম বলা যাবে না যে কোনটা পড়বে না কোনটা পড়বে, এরকমভাবে বলা যাবে না। এরকম তোমার একটা স্ট্রাকচার দিয়ে দিল, দিয়ে ওখান থেকে কোশ্চেন দিয়ে দিল। ঠিক আছে? তো এটা গেল 3 নম্বর। এবার দেখাবো সেটা হচ্ছে মেন একটা ডেটা দিয়ে টোটাল আমাকে কিভাবে পাইচিত্রটা তৈরি করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, দেখো এই স্টাইলটা পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। ঠিক আছে? এরকম তোমাকে ডেটা দিয়ে দেবে। ওকে, এই ডেটা দিয়ে তোমাকে পাইচিত্রটা তৈরি করতে বলবে।
দেখো এখানে বলে দিয়েছে এখান থেকে পাইচিত্র তৈরি করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। ওকে, কি কোশ্চেনটা বলেছে? বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। ছেলে মার্কা মারা ছেলে মোটামুটি। প্রাপ্ত নম্বর শতকরা, বাংলায় পেয়েছে 15, ইংরাজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15, শারীর শিক্ষা ও হাতের কাজে 20 পেয়েছে। হয়েছে? তাহলে এখান থেকে আমি কি বার করতে পারি? এখান থেকে প্রাপ্ত নম্বর শতকরায় বলেছে, তাহলে আমি প্রাপ্ত নম্বরটা বার করলাম, ভগ্নাংশে বার করব। ভগ্নাংশে। হয়েছে? প্রাপ্ত নম্বরটাই বার করব ভগ্নাংশে। কত? শতকরা বলেছে তো, তার মানে 100। তার মানে 100 যদি 15 পায় তার মানে কেমন লিখব? 15/100, তাই তো? তার মানে 5 3 15, 3 20, সরি 5 20, 5 3 15, 5 20 100, তাহলে কত হলো? 3 20। এটা হলো অংশ, 3 20 অংশ, কারণ এটা ভগ্নাংশে বলেছি, ভেঙেছি পার্টটা। আবার এসো ইংরাজিতে বলছে কত পেয়েছে? 20, তার মানে এটা হচ্ছে তোমার 20/100, 0 0 কেটে দিলাম, 2 5 10, তার মানে কত হলো? 1/5। কত হলো বাবা? 1/5। তারপরে দেখো 30 পেয়েছে, 30/100 অঙ্কে, তাহলে কত হবে? 3/10 হলো। পরিবেশে কত পেয়েছে? 15, 15/100, তাহলে 5 3 15, 5 20 100, 3 20 হয়েছে। আর শারীর শিক্ষা ও হাতের কাজে কত পেয়েছে? 20, তার মানে হচ্ছে আপনার এখানে কত হবে? 20/100, 2 5 10, তাহলে কত হলো? 1/5। এগুলো সব কিন্তু অংশতে বেরোলো, যেহেতু আমরা ভগ্নাংশে বার করেছি, তাই কিসে বেরোলো? দেখো আমাকে এটা ভগ্নাংশে বার করে নিতে হলো। নাম্বারগুলো যেগুলো পেয়েছে শতকরা, সেগুলো আমি ভগ্নাংশে বার করলাম। এবার আমাকে বলেছে বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো লিখি। এবার কেন্দ্রীয় কোণগুলো লিখতে হবে বা বার করতে হবে আমার এটা। বাকি কেন্দ্রীয় কোণ কি হবে? কেন্দ্রীয় কোণ বলেছে তো, তাহলে টোটাল যে পাই চিত্রটা ওটা কি? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি 3 20, 360 ডিগ্রি 3 20, 0 0 কেটে দাও, 2 18 36, তাহলে 3 18 54 ডিগ্রি হচ্ছে আমার বাংলার জন্য। হয়েছে? ইংলিশে কত হবে? ইংরাজিতে 360 ইন্টু 1/5, 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 7 35, 5 2 10, তাহলে এটা কত হচ্ছে? 72 ডিগ্রি কেন্দ্রীয় কোণ। হয়েছে? অঙ্কতে কত হয়েছে? 3/10, তাহলে 360 ডিগ্রির 3/10, 3 36, 108, 108 ডিগ্রি হলো। পরিবেশে এটা এখানে কত? 360-এর 3 20, 3 18 54 ডিগ্রি। আর এখানে কত বেরোচ্ছে? 360 1/5, 5 7 35, 5 2 10, তাহলে কত হলো? 72 ডিগ্রি। দেখো কেন্দ্রীয় কোণগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। হয়েছে? আমি ডেটা পেরি, আমার ডেটা রেডি তো? যেটুকু ডেটা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে দেখো বাদবাকি ডেটা কিন্তু আমার রেডি। তাহলে পাই চিত্রটা এবার তৈরি করতে বলেছে, বৃত্তকলাগুলোর কেন্দ্রীয় কোণ লিখি। কেন্দ্রীয় কোণ কিন্তু আমাদের রেডি সবকটা। তাহলে এইবার আমাকে পাই চিত্রটা আঁকতে হবে। দেখো হয়েছে? হয়েছে? টোটাল এই প্যাটার্নটারই আমাকে করতে বলেছে কি না, কটা আছে? 54 ডিগ্রি দেখো দুটো আছে, ঠিক আছে?
তাহলে আমরা যদি 4 চৌকো করি এটা, তাহলে হবে 90 90 সব, তাই তো নাকি? তাহলে এবার কত ধরো, 90 থেকে একটু বেশি, তাহলে আমি এইটা ধরলাম 108, এই পোর্শনটা ধরলাম 108, হয়েছে? আচ্ছা, 54 মিডিল পোর্শন থেকে করছি, এটা 54, এটাও ধরলাম 54, 54 54 হয়ে গেল, হয়েছে? তাহলে 108 ডিগ্রি একটা, 54 54, 108 ডিগ্রি একটা, 54 54 দুটো আছে, আর 72 আছে দুটো, 1 2 3, তাই তো? তাহলে আমি এটাকে আরো ছোট করে দিলাম, যেহেতু 54 দুটো বলছে আমায়, হয়েছে? তাহলে এইটাকে আমি লিখলাম, যেটা সব থেকে বড় কি আছে অঙ্ক, কত? 108 ডিগ্রি, হয়েছে? এবার হচ্ছে তারপরের যে বড়টা আছে, তারপরের বড়টা কি? এটা 72 আছে, তাই না? 72 হচ্ছে, ধরো এটা শারীর শিক্ষা ও হাতের কাজ, এটা কত ডিগ্রি? 72 ডিগ্রি, হয়েছে? আর একটা 72 ডিগ্রি আছে, দেখো ওটা কি? ইংরাজি, ধরলাম এটা ইংরাজি, হয়েছে? ইংরেজিটা কত? 72 ডিগ্রি, হয়েছে? আর দেখো রয়েছে দুটো 54, তাহলে এই পার্টটাকে অর্ধেক অর্ধেক করে দিলাম, ঠিক আছে? একটা হচ্ছে বাংলা, 54 ডিগ্রি, আর একটা হচ্ছে তোমার পরিবেশ, এটা হচ্ছে 54 ডিগ্রি, হলো? এই হচ্ছে তোমার পাইচিত্র, বুঝা গেল? এই রকম কেন্দ্রীয় মানগুলো বার করার পর তোমাকে ওরকম স্ট্রাকচারে এঁকে তোমায় বলে দিতে হবে, ঠিক আছে? যেমন করে আঁকবে মোটামুটি, ওটা অসুবিধা হয় না খুব একটা। সো এই ছিল আজকের ক্লাস, ওকে? যেটা করালাম পাইচিত্র, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপটা কিন্তু পরীক্ষায় আসবে আসবে আসবে, মাস্ট। 25 নম্বর প্রথম যে ইউনিট টেস্টটা রয়েছে, ফার্স্ট ইউনিট টেস্টে 25 নম্বরের মধ্যে 5 নম্বর কিন্তু চলে এলো, 4 থেকে 5 নম্বর কিন্তু এটাই থাকে, ওকে? তাহলে সেটা কিন্তু তোমার দেখো রেডি হয়ে গেল। এটা নিয়ে আরও যে এক্সট্রাগুলো আছে ওগুলো বাড়িতে করবে, অবশ্যই প্র্যাকটিস করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এর সম্বন্ধে আরও অনেক কিছু পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটা ডাউনলোড করো এবং নিজের মতো করে ব্যবহার করো। সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।